তো বাবা পায়ে হাত রেখে আমার যুবক ভাইদের জন্য মেসেজ, জীবনে যদি জিরো থেকে হিরো হইতে চান মা বাবার কদমে পইরা যান, দেখবেন কোনো একদিন মা বাবার দোয়ায় আমার আল্লাহ অলি বানাই দিতে পারে কি পারে না। তো এই জন্য বাবা অনেক মুরব্বী বাবা আমার কাছে আইসা নালিশ করে, হুজুর মা বাবার কথা তো কয়া যান, কিন্তু হুজুর যাদের মা বাবা আছে তারা না মা বাবার কাছে দোয়া চাই, হুজুর আমার তো আব্বাও নাই আম্মাও নাই, কই যাবো মা বাবারে, কই গেলে পাবো। এমন অনেক মানুষ আছে আজকের মাহফিলে বাস্তব কথা দেখবে, বলে হুজুর আমার মা বাবা জীবিত অবস্থায় আমাদের এত ধন সম্পদ ছিল না, এত টাকা পয়সা ছিল না, কিন্তু হুজুর এখন আমার আব্বা আম্মা নাই, অনেক অনেক টাকার মালিক হয়েছি হুজুর গো, এমন কোনো সুযোগ নাই যে আমার আব্বা আম্মার জন্য 1,000 টাকা খরচ করে কি যে আপেলেন না খাওয়াবো আমার আব্বারে আম্মারে, এমন সুযোগ আর, কারণ অনেকের মা বাবা দুনিয়ায়। আমার মসজিদ মা মদিনা মা জগৎ বাড়ির একজনা, ত্রিভুবনে দেখার সাদ মায়া আমার একটাই। আমার মসজিদ মা মদিনা মা মাগো জগৎ বাড়ির একজনা, ত্রিভুবনে দেখার সাদ মায়া আমার একটাই। যার জগতে আম্মা নাই তার মতো পুরা কপাল বুঝি এই জগতে নাই। দুনিয়ার জমিনে মার মতো দরদি কেউ নাই রে, বাবার মতো দরদি কেউ নাই। যেই মা নিজে না খায়া সন্তানের মুখে খাবার তুইলা দিত, বাবা নিজে না খায়া গো সন্তানের মুখে খাবার তুইলা দিত। হায় হায় আমাদের বাংলাদেশে 88 বন্যা হইছে কি হইছে না? 88 বন্যায় আমার আব্বা আমার আমার অনেক কথা কইতো, ফুতরে ফুত 88 বন্যায় সমাজের অবস্থাটা এমন ছিল, দেশের অবস্থাটা এমন ছিল, মানুষ খাইতে পাইতো না। কথা ঠিক না বিঠি? হায় হায় আপনারা যুবকরা বুঝবে না, মুরব্বীরা 88 বন্যায় এত অভাব ছিল, মানুষ খাইতে পাইতো না। ওই আটার গম না কি গয় এগুলো রুটি টুটি সিদ্ধ কইরা আয় হায় রে, দেখবেন পরিবারের মধ্যে 3টা 4টা সন্তান 4টা 5টা সন্তান হইলে মা যখন সবাই লিয়া খাইতে বইতো, দেখবেন বাবা একটু একটু করে যখন খাবার পাতিলে কম, একটু একটু করে 2টা 4টা সন্তানরা রে 4-5 জন সন্তান একটু একটু করে ভাগ করে দিছে, দিয়া পাতিলের মধ্যে আর ভাত নাই, মার পাতিলটা খালি। কথাটা ঠিক না বিটি? সন্তান কো আম্মা আমরা যদি ভাত দিলা গো, তুমি দি ভাত লইলা না, আম্মা আমরা খাওয়াইলা তুমি দি খাও না। মা ডাক দিয়া কো পুত আমার পেটে কোনো খিদা। ওরে মায়ের কান্দন যাব দি জীব ও 2-4 মাস পর বোনের কান্দন রে, গোরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মাই গর্বে দিল ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হয় আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে প্রসব বেদনার কালে মায়ের বুক বেসে যায় নয়ন জলে গো, সন্তানের চেহারা দেখলে দুঃখ মায়ের থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার। আপনার হক আপনি দেখবেন যে আপনার সন্তানটা কার সাথে মেলামেশা করছে, আপনি দেখবেন আপনার সন্তানটা কোথায় আছে। আপনার সন্তানটা যদি দুনিয়াতে পাপ কাজ করে, আপনি আপনার দায়িত্ব মনে রাখবেন। আপনার সন্তানটা যদি আপনি জীবিত থাকা অবস্থায় ডানে বামে চলাফেরা করে, আপনার সন্তানটারে যদি মানুষের মতো মানুষ না করতে পারেন, এটার জন্য কিন্তু মালিকের দরবারে আপনার জবাবদিহি করা লাগবে।
কথা বলেন ঠিক না বেটি? আপনার মেয়েটারে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত আপনার একটা দায়িত্ব আছে, আপনার একটা কর্তব্য আছে। আপনি জীবিত থাকা অবস্থায় আপনার মেয়ে যদি কোনো পরপুরুষের সাথে মেলামেশা করে, এটার পাপের ভাগিদার কিন্তু আপনার হওয়া লাগবে, কারণ আপনার হক আছে। বিয়ে দেওয়ার পরে স্বামীর কাছে হক চলে যায়, স্বামীর দায়িত্ব স্ত্রীকে সুপথে চলা। মনে রাখবেন, আপনার সন্তানটার প্রতি আপনার খেয়াল রাখতে হবে, আপনার সন্তানটা কার সাথে মিশতেছে, সে কি সমাজে ইয়াবা সেবন করছে কিনা, সে কি সমাজে মদ গাঞ্জা ফেন্সি সেবন করতেছে কিনা। কারণ সমাজের হালটা এমন হয়েছে বাবা রে, এখন রাস্তাঘাটে ইয়াং জেনারেশন ছেলেরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, রাস্তাঘাটে দেখবেন এই যে এই কি কয় বাবা ট্যাবলেট আছে না, ইতান্ডা আয় হায় এত হার বেড়ে গেছে এই আবার এই ট্যাবলেটের গুলো। ভালো ভালো ফ্যামিলির সন্তানরা আজকে নেশাখোর হয়ে যাচ্ছে, ঠিক না বিটি? একটা মাত্র কারণ, সঙ্গ দোষে। কথা ঠিক না বিটি? সঙ্গ দোষে লোহা ও জলে ভাসে। বাবা মনে রাখবেন, এই যুবক ভাই পায়ে হাত রেখে বইলা দিয়া যায়, একটা বাবা মায়ের স্বপ্ন থাকে তার সন্তানটারে মানুষের মতো মানুষ করবে। আপনি যদি মানুষ হতে পারেন, তাহলে আপনার বাবাটা সমাজে গর্ব করে বলতে পারে যে আমার সন্তান। মনে রাখবেন বাবা রে, মা বাবার স্বপ্ন পূরণ করবেন। এই শোনেন, আজকে একটা ওয়াদাবদ্ধ হয়ে যান, জীবনে যা কিছু নেশাপানি করছেন, জীবনে যা কিছু জীবনে করে লাইছেন, ভুল করছি, আমার আল্লাহ ক্ষমা করতে পারেনি। কথা বলেন, আমার আল্লাহ পারেনি। আপনারা কথা বলেন কিরে, কি তৈল? কোন সমস্যা আছে মাহফিল? না, আমি এটা পছন্দ করি না, আই ডোন্ট লাইক দিস। মাহফিলে কথা বলাটা আমার কাছে এটা পছন্দনীয় না। আমি কথা বলবো, আপনারা শুনবেন। কষ্ট হইতেছে? আর বেশিক্ষণ না, কয়েকটা মিনিট। কষ্ট হইব? এই বাস্তব কথাগুলো বইলা দিয়া যায়। বাবা মনে রাখবেন, আমার যুবক ভাইদের প্রতি পায়ে হাত রেখে বইলা দিয়া যায়, মনে রাখবেন, নেশা কি চলবে না বন্ধ হবে? জুয়া কি চলবে না বন্ধ হবে? ইয়াবা কি চলবে না বন্ধ হবে? গাঞ্জা কি চলবে না বন্ধ হবে? আজকে নেশার জন্য, এই নেশার টাকা জোগাড় করার জন্য সমাজে দেখবেন রাস্তাঘাটে ছিনতাইয়ের কবলে ছেলেগুলো পড়ে যায়। কথা ঠিক না বেটি? এই রাস্তাঘাটে লাডি বেন্দা লয়া দাঁড়ায় ছিনতাই করার জন্য, কারো ঘরে গিয়া হিনো মারে চুরি করবার জন্য, ঠিক না? একটা মাত্র কারণ, হিন কইরা কেউ জীবনে কুটিফুটি হইছে এমন কথা শুনছে, এইটা গাঞ্জাখোর, ইয়াবাখোর, এই গাঞ্জা মদ ফিনছি খাইতো, ইয়াবা খাইতো, ঠিক না বেটি? এই ইয়াবার জন্য মা বাবারে মাইরা হলাইছে, এমন রেকর্ড আছে না নাই? বাবারে, এই একটা নেশার জন্য মার গায়ে হাত তুলছেন, বাবার গায়ে হাত তুলছেন। এই বাপটা, এই মাটা আমনের জন্য কত কষ্ট করছে। আজকে যার বাপটা নাই সে বুঝে, হুজুর আমার বাপটা নাই, আমি এতিম হয়ে গেছি। আজকে যার মাটা নাই সে বুঝে, হুজুর আমার মা নাই, আমি যে কত এতিম, আমি যে কত দিশে হারা। হায় হায়, আজকে এই নেশার জন্য অনেক সন্তান মা বাবার মনে কষ্ট দেয়, ঠিক না বিঠি? আমার হুজুর কথাটা আমার মনে করে দিয়ে গেছে। এই কথাগুলো দরকার আছে, বাস্তব সামাজিক কথাগুলো মনে রাখবেন। বাবা আপনি আপনার যতটুকু দায়িত্ব, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন, তাইলে কোনো সন্তান আপনার অবাধ্য হতে পারে। মনে রাখবেন, ইউনিভার্সিটির ছেলেগুলো সবচেয়ে বেশি এই অন্যদিকে ডাইভার্ট হয়, কিন্তু আমার মাদ্রাসার স্টুডেন্ট কখনো এমন রেকর্ড খুবই কম যে তার মারে কষ্ট দিস। কারণ যে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় সে কখনো মা বাবার অবাধ্য হতে পারে না। কথা ঠিক না ঠিক? আবার যারা মানুষ হয়, ইউনিভার্সিটিতে পড়ে মানুষ হয়। আমি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া থেকে ফাজিল করতেছি 3rd ইয়ার, আবার ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজ অনার্স করতেছি। আমার আব্বা আমারে নিয়ে এখনো গর্ব করে, হাজার হাজার মানুষ নিয়ে কথা বলি। এই বাবা মনে রাখবেন, একটা সন্তান তার মা বাবার দোয়ায় জিরো থেকে হিরো হয়ে যায়, ঠিক না ঠিক?